আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির যোগদান সভা অব্যাহত। আবারও কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের ভাঙ্গন। ইরানি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস দল ত্যাগ করে ১৭ পরিবারের মোট ৫৫ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। ইরানি শক্তি কেন্দ্রের ইনচার্জ তথা মণ্ডলের সদস্য আব্দুল কবির যেদিন থেকে ইরানি শক্তি কেন্দ্রের দায়িত্বভার গ্রহণ করেন সেদিন থেকে যোগদান সভা অব্যাহত রয়েছে। আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ইরানি শক্তি কেন্দ্রের ইনচার্জ তথা মণ্ডলের সদস্য আব্দুল কবির, উপস্থিত ছিলেন কৈলাসহর মণ্ডলের সহসভাপতি এবং ইরানি শক্তি কেন্দ্রের স্পেশাল ইনচার্জ মোতাসির আহমেদ, উপস্থিত ছিলেন কৈলাসহর মণ্ডলের সদস্য রতনদর প্রশান্ত দে, কিষাণ মোর্চার আব্দুল গফফার, এছাড়াও ভারতীয় জনতা পার্টির অন্যান্য বিশিষ্ট কার্যকর্তা। আজকের এই যোগদান সভায় দলীয় পতাকা হাতে দিয়ে দলে বরণ করে নেন ইরানি শক্তি কেন্দ্রের ইনচার্জ তথা কৈলাসহর মণ্ডলের সদস্য আব্দুল কবির। ইরানি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, স্টার ত্রিপুরা। আমাদের একটাই স্লোগান, যারা যারা ভোট পেয়েছেন, যাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো। প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন নরেন্দ্র মোদী। আর সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে যদি তুমি মেম্বারকে আমি ২০,০০০ টাকা দিতে হয়, প্রধানমন্ত্রীর দেওয়া ঘর থেকে যদি আমি তোমাকে ২০,০০০ টাকা দিতে হয়, তাহলে এই পঞ্চায়েত নির্বাচনে যখন কংগ্রেসের প্রার্থীরা এসে বলবেন, হে দাদা, হে দিদি, হে চাচা, হে চাচি, আপনারা আমাকে ভোটটা দেন, সেই সময় আপনারা একটা কথা বলবেন, সেই সময় আপনারা বলবেন, প্রধানমন্ত্রীর ঘর পাওয়ার কারণে যদি তোমাকে ২০,০০০ টাকা দিতে হয়েছিল, আজকে আমি যদি তোমাকে ভোট দিতে হয়, আজকের দিনে যদি আমি তোমাকে ভোট দিতে যাচ্ছেন, কারণ হচ্ছে সেই প্রধানের ওজন বেশি, যার হাত না দিলে সেই ডালাই হয়তো ভেঙে যেতে পারে। আমি এখান থেকেই বলে যাচ্ছি, এইবার পঞ্চায়েত নির্বাচনে উনার ওজন বুঝের মাধ্যমে আমরা বুঝের মাধ্যমে আমরা উনার ওজন কমিয়ে দেব, আর সেই সিসি দেওয়াই কে আমরা পাটনায় রূপান্তরিত করব। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, বিভিন্ন সময়